35,000, ওদের এখানে ছিল 31,000, আমাদের এখানে 4,000। সব দিক দিয়ে আপনি খেলাধুলার কথাই ধরেন, এখন তো বাংলাদেশি ছেলেরা পাকিস্তানকে কয়দিন আগে টেস্ট হোয়াইট ওয়াশ করলো, কিন্তু আপনি দেখেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে বাঙালি আছে কিনা, ফুটবল দলে মেয়েরা সাব চ্যাম্পিয়ন হয় পাকিস্তানকে হারিয়ে, এশিয়া কাপ জিতে পাকিস্তানকে হারিয়ে, কিন্তু পাকিস্তান আমলে জাতীয় দলে একজন বাংলাদেশি খেলোয়াড় ছিল কিনা আপনার ইতিহাস দেখেন। এইভাবে অর্থাৎ ওরা আমাদেরকে মানুষই মনে করতো না। এরকম বৈষম্যের কারণে দিনে 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 মানুষ বীতশ্রদ্ধ হয়ে, এই মানুষই তো পাকিস্তান তৈরি করেছিল, তারাই আবার 70-এর নির্বাচনে নিরঙ্কুশভাবে আওয়ামী লীগকে ভোট দিল, কিন্তু তারা বাঙালির হাতে ক্ষমতা দেবে না। তা না করে তারা 25শে মার্চে মেশিন গান দিয়ে বাঙালির গুলি চালিয়ে দিল। আমরা তো তখন বাধ্য হলাম অস্ত্র হাতে নিতে এবং সেইভাবে বাংলাদেশ স্বাধীন করলাম। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের রাজনীতিবিদরা লোভী হয়ে সে পথ থেকে সরে আসলো। তারপরে আবার ষড়যন্ত্র থাকলো, সেই সব ষড়যন্ত্রের কারণে একের পর এক এখানে খুন খারাপি হলো, হত্যা হলো, সেনা শাসকরা আসতে থাকলো। এরপরে আস্তে আস্তে পুরো দেশটাকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে গেল। আপনার এখন আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, ব্যবসায়ী বলেন, প্রত্যেকেই লুটপাটের দিকে আছে। ফলে স্বাধীনতার যে প্রত্যাশা, যে চেতনা, যে আশা নিয়ে, সে আশাগুলি ঠিকমতো পূরণ হয়নি। তবে এটা ঠিক যে পাকিস্তানিদের সঙ্গে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের কোনো তুলনা হতো না। আমরা এখন অর্থনীতির অনেক সূচকে সে পাকিস্তানের উপরে আছি। এই যে ক্রিকেটের কথা বললাম, এগুলো তো আমাদের অর্জন। তো আমরা যদি আমাদের রাজনীতিবিদ, আমলা, সমাজ প্রত্যেকের যদি সেই স্যাক্রিফাইসগুলি থাকতো, সেই দেশপ্রেম থাকতো, সততা থাকতো, তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। কিন্তু যারা এখন দেশকে পিছনে টানতে চায়, আবার পাকিস্তানিকরণ করতে চায়, তারা আসলে দেশটাকে ধ্বংস করতে চায়। আমরা সচেতনভাবে সেটা হতে দিতে পারি না। ধন্যবাদ।